সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ফেসবুক বা ইউটিউব যে যেখান থেকেই দেখছেন, সকলকেই জানাই আমাদের চ্যানেলে বা পেজে সুস্বাগতম। তো আজকে আপনাদের আমরা একটি ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে ছাদ বাগানিরা, নতুন নতুন ছাদ বাগানিরা ছাদ বাগান করার সময় যেসব ভুল করেন। তো তার মধ্যে প্রথম এবং উল্লেখযোগ্য হচ্ছে পানি। অর্থাৎ অনেকেই আছে যে আপনি প্রথম ছাদ বাগান করেছেন, ছাদে অনেকগুলো আপনি ফুল বা ফল গাছ লাগিয়েছেন। তো প্রথম আপনার যেটা হয় সেটা হচ্ছে আপনি অধিক পরিমাণে পানি দেন। যতটা পানির প্রয়োজন তার থেকে অধিক পরিমাণে পানি দেন। এতে করে কি হয় যে আপনারা এই অতিরিক্ত পানির কারণে গাছের শিকড়গুলো পচে যায়। অর্থাৎ গাছের বৃদ্ধি আপনার যথাযথভাবে হতে পারে না। তখন আপনি হতাশ হয়ে পড়েন, ছাদ বাগান থেকে দূরে সরে যান। আবার অনেকে তো এমনও আছেন যে ছাদে গাছ লাগিয়েছেন, গাছ লাগানোর পরে কোনো খবর থাকে না। অর্থাৎ ছাদে যে গাছগুলোতে যে আপনার পানির দরকার, সেই জিনিসটা আপনার খেয়ালই থাকে না। তো তখন দেখা যাচ্ছে পানির অভাবে গাছগুলো মরে যায়। আর আমরা হয়তো দোষ দেই যে ছাদ বাগানে গাছ হয় না। তো আপনাদের এই কাজ করা যাবে না। অর্থাৎ পানিটা নিয়মিত খেয়াল রাখতে হবে। তো আমার সাজেশন হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা আপনি আপনার ছাদটা পর্যবেক্ষণ করবেন যে কতটুকু পানি প্রয়োজন, গাছের গোড়ার মাটি দেখে দিয়ে আপনি পানি দিবেন। এবং পানি দেওয়ার পরে আপনি সন্ধ্যাবেলায় আরেকবার, বা সন্ধ্যায় যখন তাপটা আর থাকে না, কখনো ভর দুপুরে পানি দেবেন না। সন্ধ্যাবেলায় যখন তাপটা থাকে না, তখন আপনি গাছের গোড়াটা পর্যবেক্ষণ করবেন যে কোন কোন গাছটা শুকিয়ে গেল, অল্প কিছু সেখানে পানি দিতে পারেন। এরপরে আরেকটি যেটা ভুল করেন, যে ছাদ বাগানে গাছের গোড়ায় সার দেয়া। আপনারা একটি গাছ কিনেন 200, 300, 400, 500, কোনো গাছ আবার আরো দামি আছে। এত দামি গাছ যখন কিনেন, সেই তুলনায় সার কেনেন অনেক কম দামে। 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকার সার কিনলে অনেক সার হয়ে যায়। তো আপনারা তখন করেন কি, যে অতিরিক্ত সার দিয়ে ফেলেন। আসলে অতিরিক্ত সার দিলে এই যে গাছের বৃদ্ধির জন্য সারের দরকার আছে, তাই বলে অতিরিক্ত নয়। যেমন আপনার আমার জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য খাবারের দরকার আছে। কিন্তু বলুন তো, আপনি কয় প্লেট ভাত খাবেন? আপনি যদি দুপুরবেলা নর্মালি 1 প্লেট, 2 প্লেট, 3 প্লেট ভাত খাইতে পারেন, কিন্তু আপনি যদি 50 প্লেট, 100 প্লেট ভাত কি খাইতে পারবেন? বা খাইলেও কি আপনি বাঁচবেন? আপনি তো বাঁচবেন না। তেমনই হচ্ছে গাছের জন্য সার। সার হচ্ছে গাছের খাদ্য। তো সেই খাদ্যটা যদি আপনি গাছে একদমই না দেন, তাহলেও যেমন গাছ বাঁচবে না, আবার যদি অতিরিক্ত দিয়ে দেন, তাহলেও কিন্তু আপনার গাছগুলো বাঁচবে না বা বৃদ্ধি মানে ঠিকঠাক মতো হবে না। তো সেই কারণে সারের ব্যবহারটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমরা আরেকটা যেটা ভুল কাজ করি, আমরা যেমন এই বড় বড় মাটিতে গাছ লাগাই। এই গাছটা যেমন অনেক বড় হয়েছে, কিন্তু এর পাশেই দেখুন আমাদের একটা ছোট্ট গাছ রয়েছে। তো এই গাছটা বড় হতে মোটামুটি 6 মাস সময় লাগবে। তো আমরা যেটা ভুল কাজ করি, যে এই গাছের আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলোতে আমরা ধনেপাতা, পুঁই গাছ বা বিভিন্ন মরিচের গাছ, টমেটোর গাছগুলো লাগিয়ে ফেলি। তো সেগুলোর থেকে আমরা সাময়িকভাবে লাভবান হলেও আমরা আমাদের যে এই বড় গাছটি, এই গাছটি কিন্তু তখন আর শক্তি পায় না। তখন এই গাছটিতে কিন্তু আমাদের যথাযথ বৃদ্ধি হয় না বা ফলন হয় না। তো আমরা বাদবাকি গাছগুলোতে যেমন দেখছেন আপনারা, আমাদের পেঁপে গাছটিতে কত বড় পেঁপে এসেছে। কিন্তু আমাদের এই যে দূরে আপনারা 4টি আম গাছ দেখছেন, ওই 4টি আম গাছে কিন্তু আমাদের এই সিজনে কিন্তু কোনো ফল হয়নি। তবে আমাদের মধ্যে যে গাছটি রয়েছে, এই গাছটিতে আমাদের ফল আসা উচিত ছিল, কিন্তু ফলটি হয়নি। কারণ এখানে আমরা পরীক্ষামূলকভাবেই, মানে আমরা ভুল করি নাই, আমরা পরীক্ষামূলকভাবেই জিনিসটা আমাদের ইচ্ছা করে আমরা দেখতে গেছিলাম যে কেমন হয়। আমরা এই গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে ধনেপাতা বা লাল শাক বা বিভিন্ন শাক লাগিয়ে আমরা খেয়েছি অনেকবার। তো সেই কারণে এই বছর কিন্তু এই গাছটিতে আমাদের ফুল আসে নাই। কেন ফুল আসে নাই? কারণ আমরা মানে পুষ্টি, এই গাছটি বৃদ্ধি হলেও কিন্তু ভিতরে কিন্তু সেরকম পুষ্টি পাইনি। কেন? কারণ আমরা এর গোড়ায় অন্য বিভিন্ন গাছ, ছোট ছোট উম, গুল্ম টাইপের বা লতানো গাছ লাগিয়ে আমরা তার পুষ্টিটা নষ্ট করে ফেলেছিলাম। তো এই কাজটি আপনাদের করা যাবে না। যেমন আমরা এই গাছগুলোতে কিন্তু সেই ভুলটা করি নাই বা সেই পরীক্ষাটা চালাই নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটা কত ছোট, বা এই গাছটিও যদি দেখায় কত ছোট, তারপরেও কত ফল এসেছে।
তো আপনারা এই কাজটি করবেন। আর যেহেতু আপনাদের ছাদ বাগানে অনেকে হয়তো ছাদে এত কষ্ট করে গাছ লাগান, গাছ কাটতে অনেক মায়া লাগে। যেমন গাছের আগাছা বা গাছকে যদি আপনি উপরে খুব লম্বায় বড় হতে দেন, তাহলে হচ্ছে গাছ শুধু লম্বাই বাড়বে। আপনার ফুল ফল হবে না। কিন্তু ফুল ফল না হলে তো আসল উদ্দেশ্যই আমাদের ব্যাহত হলো। যেমন এই গাছটিকে আমরা নিয়মিত ছাঁটাই করে দিই, পেয়ারা গাছটি। একটি থাই জাতের পেয়ারা গাছ এবং হচ্ছে আপনারা দেখছেন যে আমাদের কতগুলো পেয়ারা ধরেছে। প্রায় ১০০ র অধিক পেয়ারা ধরেছে এবং এই বড়ই গাছটিকে আমরা প্রত্যেক সিজনে বড়ই খাওয়ার পরে এই গাছটিকে আমরা ছাঁটাই করে দেই। তো এইখানেও আবার আমাদের এই গ্রীষ্মকালেও ফুল আসছে, আশা করা যায় অল্প কিছু বড়ই হবে। এবং এই যে এই লেবু গাছ দেখছেন, লেবু গাছে আমাদের অসংখ্য লেবু, এই লেবু গাছটিও কিন্তু আমরা ছাঁটাই করে দিই। অর্থাৎ একটি ডালের যখন লেবুগুলো শেষ হয়ে যায় সেই ডালটি আমরা গোড়ার থেকে কেটে ফেলি, আবার নতুন করে সেখানে ডাল বের হয়, নতুন ফুল আসে, নতুন ফল হয়। এইভাবে কিন্তু আমাদের ছাদ বাগানে অসংখ্য লেবু গাছ হয়। তো আপনারা এই ব্যাপারটি হচ্ছে খেয়াল রাখবেন। আর যাতে গাছে পর্যাপ্ত দৈনিক যাতে অ্যাটলিস্ট ৬ থেকে ৮ ঘন্টা, মিনিমাম ৬ ঘন্টা যাতে সূর্যালোক পায়, এরকম জায়গায় রাখবেন। অনেকে গাছগুলো খুব ছায়াযুক্ত স্থানে রাখেন, ফলে পর্যাপ্ত সূর্যালোক পায় না। তো আপনারা তো এটা জানেন যে গাছের খাদ্য তৈরির জন্য মাটির থেকে পানি, বাতাস থেকে অক্সিজেন নিয়ে সূর্যের উপস্থিতিতে গাছ গ্লুকোজ উৎপন্ন করে এবং অক্সিজেন উৎপন্ন করে আমাদের হচ্ছে মানে আমাদেরকে শ্বাস প্রশ্বাসের জন্য গাছ সেইটা উপহার দেয়। তো আপনারা এই জিনিসটা মানে খেয়াল রাখবেন, গাছ যাতে পর্যাপ্ত সূর্যালোক পায়। এবং আরেকটি ব্যাপার, এই ছাদটা কিন্তু আপনার আশেপাশ খোলা, অর্থাৎ এইখানে কিন্তু বাতাস বা ঝড় ঝাপটা হলে বাতাস কিন্তু অনেক বেশি হয়। এই কারণে আপনারা প্রত্যেকটা গাছে আমরা যেমন দেখতে পাচ্ছেন এরকম একটি সাপোর্ট দিয়ে দিয়েছে, এরকম কিন্তু আপনারা একটি সাপোর্ট দিয়ে দিবেন। আমাদের দেখছেন এই ডালিম গাছেও সাপোর্ট দেওয়া আছে, আবার আমাদের ওই যে দূরে পেঁপে গাছেও আপনারা দেখছেন সাপোর্ট দেওয়া আছে। পাশে তেজপাতা গাছটিতেও আমরা সাপোর্ট দিয়ে রেখেছি। আপনাদের যদি এইদিকে দেখায়, আমাদের আনার গাছগুলোতেও কিন্তু পর্যাপ্ত সাপোর্ট দেওয়া আছে। আর ড্রাগনে তো সাপোর্ট দেওয়া লাগবেই, না তো হবে না। এছাড়া আপনারা আম গাছে কিন্তু আপনাদের প্রপার সাপোর্ট দিতে হবে। সাপোর্ট না দিলে কিন্তু আপনাদের ঝড়ে বা বাতাসে গাছগুলো কিন্তু ভেঙে যাবে, উপড়ে যাবে। তো এই ব্যাপারগুলো আপনাদের কিন্তু মানে খেয়াল রাখতে হবে। আমরা নতুন ছাদ বাগানিরা এই কাজগুলো করি। আর আরেকটি যেটা ভুল করি, প্রথমে আমরা দামি দামি বিদেশি ফল গাছ এনে লাগাই। তো তখন দেখা যাচ্ছে অনেক টাকা দিয়ে আমরা বিদেশি ফল গাছের চারা কিনলাম, আমাদের ছাদে সেটা ভালো মতো হলো না, তখন আমরা কিন্তু হতাশ হয়ে যাই। এই জন্য আমার অনুরোধ থাকবে, আপনারা ছাদ বাগানের শুরুতে প্রথমে একদম যেগুলো দেশি জাত, দেশির হাইব্রিড জাত না হলে আবার আপনার ছাদে হবে না অল্প মাটিতে। তো এই দেশি হাইব্রিড জাতগুলো আপনারা আপনাদের ছাদ বাগানে লাগাবেন। এতে করে হবে কি, দেশি হাইব্রিড জাতগুলো, তাহলে আপনার ছাদে যখন প্রথম কিছু গাছ ভালো মতো হবে, তখন হচ্ছে আপনি আরো উৎসাহিত হবেন। তারপরে আপনি ধীরে ধীরে বিদেশি গাছ লাগাতে পারেন। তো এইভাবে আমাদের ছাদ বাগানে কি আমরা মোটামুটি প্রায় ৩০-এর অধিক গাছ লাগিয়ে আমরা কিন্তু আমাদের ছাদ বাগানটিকে একটি মানে সবুজায়ন করে ফেলেছি। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। একটাই অনুরোধ রইল, ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। তো ধন্যবাদ সবাইকে।